আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। দৈনিক কৃষি কাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে আসলাম আমার পেঁপের ক্ষেতে। এখানে আমি আমার এই গাছগুলো মনে হচ্ছিল যে একটু গোড়ায় পছন্দ ধরেছে, তাই আমি সকালে আসলাম। অ্যামিস্টার টপ ব্যবহার করি আমি। এটাতে আমি ভালো একটা ফল পাই, ভালো রেজাল্ট আসে। তার জন্য আমি অন্য কোনো ওষুধ ব্যবহার করি না। অ্যামিস্টার টপ পরীক্ষিত ওষুধ, তার জন্যই আমি এই ওষুধটা ব্যবহার করি। আমার গাছের বয়স আজ জানুয়ারি মাসে লাগিয়েছিলাম। মোটামুটি সবগুলো গাছে মাটি চলে আসছে। গাছের হাইট দেড় ফিটের মতো হবে। এই যে একটা পুরান গাছ, এই গাছটা কিছু পেঁপে আছে, তার ভিতরে একটা পাকা পেঁপে আছে, হয়তো আর একটু ভালো করে রং করে আমি সেটা নামাবো। এই এর আগে আমি এই পেঁপে গাছে নেট দিয়েছিলাম না, তার জন্য অনেকগুলো পাখি পেঁপেগুলো খেয়ে ফেলে। একটা পেঁপে আমি ভালো নামাইতে পারছিলাম না, তার জন্যে আমি এবার পেঁপে গাছে নেট দিয়ে দিয়েছি। তার জন্য আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আর আমি প্রত্যেকটা ক্ষেত আমার নেট দিয়ে বেড়া দেওয়া আছে। আর বেড়ার সাথে সাথে আমি এখানে করলা গাছ দিয়েছি। করলা গাছ দেওয়ার কারণে অনেকগুলো করলা ধরে রয়েছে, গাছ অনেকটাই ভালো আছে। আমার বেড়ার যে খরচাটা আশা করি আমার সাইটের এই চাষাবাদগুলো দিয়ে আমার সেটা খরচটা উঠে আসবে। আমি শসা লাগিয়েছি, শসা গাছ দিয়েছিলাম, এর সাথে শসা বিক্রি করেছি মোটামুটি ভালো। অনেকগুলো যে ধরে রয়েছে অনেক ভালো, মোটামুটি করলা ভালোই ধরে আছে, বিক্রি করব। শসা গাছগুলো আমাদের শেষের দিকে। এখন আমার হিসাবটা হইলো আমি আবার করছি, মানে করলা গাছের পাশাপাশি শসা দিয়েছিলাম। শসা একদম খাওয়া শেষ হয়েছে, আবার নতুন করে আবার লাগিয়েছি। এই যে নতুন শসা গাছগুলো আবার বড় হবে। আর এই যে পুরান গাছগুলো শেষ হয়ে গেছে। হাইব্রিড শসা আমি করি না, আমি অলরেডি দেশাল শসা গাছ করি। দেশালের স্বাদ অনেকটাই বেশি, চাহিদা ভালো, তার জন্য আমি দেশাল শসা ব্যবহার করি। তার সাথে যতটুকু আমার এটা একটা অতিরিক্ত বাড়তি ফসল। এই যে শসা ধরে হয়েছে, আমি শসা বিক্রি করেছি এর আগে, তারপরে আমরা খেয়েছি। মোটামুটি ভালো একটা আছে। এই যে গতকালকে কয়েক কেজি শসা আমি উঠেছিলাম। আমার মূলত এখানে বেড়ার সাথে এটা দেওয়ার উদ্দেশ্য, যতটুকু খরচা উঠে আসুক সেটাও আমার আসবে। আর বেড়াটাও আমার মোটামুটি ক্ষেতটা আমার সেপে থাকে। আমাদের এখানে তো অন্য শুধু ধান করে, শাকসবজি অনেকটাই কম হয়, তার জন্যই আমার সবগুলো ক্ষেতগুলি আমার বেড়া দিয়ে রাখতে হয়। আমি নেট দিয়ে বেড়া দিয়ে রাখি, কারণ যদি একটা গাছ কেউ এসে ভেঙে ফেলে আমি সেটা তাদের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবো না, সেটা উঠে আসবে না। তার জন্যই আমি, যদি আমার খরচা হয়, আমি সেই জিনিসটা আমি সেইভাবে খরচ হইলেও আমি নিরাপদ রাখার জন্য, আমার ফসলকে নিরাপদ রাখার জন্য আমি সেটা কৃপণতা করি না। আমি এই যে ছোটো গাছে আমি ছোটো খোঁটা দিয়েছি, তারপর গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি বড় খোঁটা ব্যবস্থা করব। যখন ফল সেট হয়ে যাবে তারপর থেকে আমি বড় খোঁটাগুলো দেব। এখন আপাতত ছোটো খোঁটাগুলো দেওয়া হয়েছে। এই আমার এই পেঁপে ক্ষেতের ভিতরে আমার ছিল মূলত পাটের শাক ছিল। পাটের শাকটা বিক্রি করে মোটামুটি কিছু খরচা আমার উঠে আসছে। আর বাদ বাকি এই যে বেড়ার সাথে আমার যে করলা গাছগুলো আছে, এগুলোতে হয়তো কিছু পাবো আশা করি। এই যে পেঁপে গাছ অলরেডি এই যে ফুল চলে আসছে, এই যে আপনার ফুল চলে আসছে পেঁপে গাছে। এটা টপলেটি জাত গাছ ছোটো রাখার অনেকগুলো কৌশল আছে। সে কৌশলগুলো অনেকে অবলম্বন করে, অনেকে করে না। আমি চেষ্টা করি গাছগুলো ছোটো রাখার। গাছগুলো ছোটো রাখলে কি হয়, আপনার ঝড় বৃষ্টির হাত থেকে অনেকটা সেফ রাখা যায়। তার জন্যে আমি গাছগুলা চেষ্টা করি ছোটো রাখার। আর সেটা অনেকটাই কৌশল, সেটা হয়তো আপনাদের ধাপে ধাপে বলার চেষ্টা করব। গাছ ছোটো রাখলে কি হয়, আপনার ছোটো রাখলে গাছ যত ছোটো থাকবে গাছ খাটো মোটা হবে, আপনার গাছের ফল বড় হবে, গাছ শক্তিশালী হবে।
তার জন্যে চেষ্টা করে গাছগুলা ছোট রাখা লাগে। একটু কৌশল তো অবশ্যই আছে, যে যে চাষাবাদ করে তার জন্য সেটাই পারফেক্ট, সেটা সে বুঝবে। হয়তো আমি একদিন এরকম হয় নাই, এবছর দিয়ে আমার গত 3 বছর হলো আমি এই চাষাবাদের সাথে জড়িত আছি। প্রথম বছরে আমার 150টা পেঁপে গাছ আমার ভুলের কারণে মারা গেছিলো, কারণ সেটা আমি বুঝতে পারিনি। তারপরে বছর মোটামুটি সফলতা পাইছি। গত বছর ভালো ছিল, গত বছর 300 গাছ ছিল আমার, 300 গাছে ভালো একটা রেজাল্ট আসছিল। তার পরিবর্তে এবার আমি 600 চারা লাগিয়েছি। কিছু পুরান গাছ আছে এই ক্ষেতের ভিতরে, যে কিছু পুরান গাছ আছে, পুরান গাছের অলরেডি ফল ফুল চলে আসছে, হয়তো হবে। আর একটা কৌশল, আপনি যদি পুরান গাছের আপনি মাথা যদি বা মাঝখানে কেটে দেন, কেটে দেওয়ার পরে কি হবে, আপনার গাছের কুশি বেশি হবে। একটা নতুন গাছ লাগানোর পর যখন আপনার গাছটা যত্ন করে বড় করবেন, অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। আর যে পুরান গাছ আমি কেটে দিয়েছিলাম, এই যে অলরেডি তিনটা ডাল নিয়েছে, একটার এই যে 3টা ডাল একটা গাছে নিয়েছে। মোটামুটি গাছগুলোতে এই যে ফুল চলে আসছে। এটা হলো আমার পুরান গাছ, কত বড় গাছ ছিল। এই গাছগুলো আমি কেটে দিয়েছিলাম, তারপরে এই যে কুশি আসতেছে এটাতে। এই যে একটা গাছে যেটা অনেক আগে কাটছিলাম, আগে কাটার কারণে গাছটা অনেকটাই হয়েছে। এই যে 4টে ডাল হয়েছে এই গাছটায়, 4টে ডাল হওয়ার কারণে আমি আশা করি 4টা গাছেরই ফল পাবো। আপনার কাছে এই যে আমার গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, এখানে আমি মাটি দিয়েছি, মাটি দিয়ে নদীতে কস্তুর নিয়ে এসে গাছটা গোড়াটা ঢেকে দেওয়া হয়েছে। একেতে ঠান্ডা থাকবে, দ্বিতীয় ঘাস হবে না, তৃতীয় বৃষ্টি নামলে পরে আপনার গাছের গোড়ার মাটিগুলো ধুয়ে যাবে না। এর কারণে আমি কস্তুরি পানাগুলোতে গাছগুলো ঢেকে দিয়েছি। তো আপনারা ভালো থাকেন আশা করি। আসসালামু আলাইকুম। আমার জন্য আপনারা দোয়া করবেন।